আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন আসছি একটা গাড়ল খামারে। এটা চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত। আমরা একজন গাড়ল খামারির সাথে এখন একটু কথা বলবো, সরাসরি আপনাদের সাথে কথা বলাবো। রবিউল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার। আমরা এখন তার সাথে একটু সরাসরি কথা বলবো। জি, আপনার বাসা কোথায়? চুয়াডাঙ্গা জেলা নেহালপুর গ্রাম, বেগমপুর ইউনিয়ন। আচ্ছা, মোটামুটি কতগুলা আছে আপনার এখানে গাড়ল এখন? আমি আপনার এই শুরু করছি গুড়া বিশেক কিনেছিলাম প্রথম। আচ্ছা, তার ভিতরে এখন বিক্রিও দিয়েছি কিছু বাচ্চা, বেশ কিছু বাচ্চা খাসি বাচ্চা বিক্রি দিয়েছি। আমার খাসি আচ্ছা, বাচ্চা এখন দরকার নাই। হুম। আবার মেয়ে বাচ্চাগুলো আছে, ওর মাগুলো এখন প্রায় মাস 4-5 হইলো নিয়েছি। এখন আবার প্রায় 50টা রয়েছেও, এখন আচ্ছা, 50টা আমার আবার আছেও এখনো। হুম। তো মোটামুটি ভালো, এতে প্রফিটও ভালো। আচ্ছা, আপনি শুরু করলেন কিভাবে? চিন্তা আপনার মাথার ভিতরে কিভাবে চিন্তাটা আসলো আসলে যদি এটা বলতেন। তো একটা শখের ব্যাপার। হুম। অনেক আগে থেকেই মনে শখ ছিল যে আমি এই গাড়লের একটা ছোট ফার্ম করব। হুম। আর অনেক দিন থেকেই মনে মনে ভাবছিলাম যে এই জিনিসটা করা যাবে। আবার এই টিভি চ্যানেলে আমি একদিন দেখছিলাম যে এই যে মেহেরপুর 8 কবরের ওইদিকে ওই ভদ্রলোকদের বাসা, কারো নাম শিশির, কারো নাম হিবুল। আচ্ছা। টিভি চ্যানেলে দেখে তারা নাকি আমার চেয়েও কম নিয়ে শুরু করছিল। তো তারা মোটামুটি এখন অনেক স্বাবলম্বী, অনেক টাকার মালিক। আবার ওই যে যার নাম শিশির বলছি, তার এখনো 600-700 ভেড়া গাড়ল আছে। আবার হিবুল ওরও 100-200-250 আছে। আচ্ছা, তো ওদের কাছে যাই আমি আগে কয়েকদিন ঘুরছি, দেখছি, আমার খুব ভালো লাগছে এবং অনেক লাভের ব্যাপার। আচ্ছা। তারপরে সিদ্ধান্ত নিয়ে আমি ওদের কাছ থেকেই আর কি প্রথম এইগুলো কিনছি। কেনার পরে এই যে মাস পাশে খরচে কিনে আমারও বেশ প্রায় 30-40টা বেশি হয়ে গিয়েছে। আমি কিছু বিক্রিও দিয়েছি, আবার এখনো আমার দলে প্রায় 50টা আছে। তো অনেক ভালো লাগছে আমার যে এই চাষটা করা লাভ। আচ্ছা, এখন কতগুলো আছে? এখনো প্রায় 50টার কাছে আছে। 50টার কাছে আছে। আচ্ছা, আপনি যদি একটু বলেন এর ভেড়া তো না, এটা না, এটা গাড়ল বলে আর কি। আচ্ছা, এটা ইন্ডিয়ান একটা গাড়ল প্রজাতি আর কি, তাই তো? ইন্ডিয়ান গাড়ল প্রজাতি। আচ্ছা, এটার রোগবালাই কিরকম কি হয় আর কি? আপনার নেই বলতে গেলেই চলে। আচ্ছা, এই যে আপনার জ্বর ঠান্ডা এইগুলো মাঝে মধ্যে ওই যে প্যারাসিটামল, হিস্টাসিন এইগুলো ওই মাঝে মধ্যে খাওয়ালেই হয়, এমন কোনো রোগ এর নাই। আচ্ছা। এই দিক থেকে খুব ভালো। আচ্ছা, বাজারের চাহিদা কেমন? এর বাজারের চাহিদা কেমন আছে? অতিরিক্ত চাহিদা বাজারে। আচ্ছা। এটা এই যে আপনার মাঠে চড়তেছে বা মাঠে চড়াই নিয়ে বেড়াইতেছেন, এছাড়া কি বাড়তি আর কোনো খাবার দেওয়া লাগে? কোনো খাবার আমরা খাওয়াই না। আচ্ছা। কোনো খাবার আমরা খাওয়াই নাই। মাঠে থেকে সন্ধ্যে পর্যন্ত চড়ে যায়। আচ্ছা, যাওয়ার পরে ঘরে ওঠে, আবার সকালবেলা ছেড়ে মাঠে আসে, ওই খাবারই যথেষ্ট। আচ্ছা, বাড়তি কোনো খাবার দেওয়া লাগে না? দেওয়া লাগে। তার মানে এর আর বাড়তি কোনো খরচও নেই? বাড়তি কোনো খরচ নাই। মোটামুটি লাভের চাষ আর কি আচ্ছা, করা যায়। তো আপনার কি পরামর্শ? কেউ কোনো বেকার যুবক তরুণ যদি চিন্তা করে এটা করতে পারে, আমার মনে হয় আপনার কি মনে হয়? বছরে অনেক টাকায় প্রফিট হয়। যদি সে এরকম 20টা-25টা ধাড়ি কিনে শুরু করে, বছরে 1 লাখ-1.5 লাখ টাকা করে লাভ হবে, এতে কোনো সন্দেহ নাই। আচ্ছা। করা যায় আর কি, ভালো। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ তাহলে রবিউল সাহেব। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমরা আপনার সাথে আবার যোগাযোগ করবো আর কি। আচ্ছা, আল্লাহ হাফেজ।